দুর্গাপুজো আসতে এখনও হাতে সময় রয়েছে, কিন্তু খুঁটি পুজোতে মেতে উঠেছে বাঙালি এবং খুঁটি পুজোর মাধ্যমে কার্যত পুজো সেলিব্রেশন বাঙালির শুরু হয়ে গেছে। রাসবিহারীর বিধায়ক তিনি কি ভাবছেন এই পুজো নিয়ে, তিনি আমার সঙ্গে রয়েছেন। কার্যনগর সর্বজনীন দুর্গোৎসবে যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোতে হাজির হয়েছেন দেবাশিস কুমার আমার সঙ্গে রয়েছেন। কথা বলি দেবাদা, প্রথমেই জানতে চাইব আপনাকে দারুণ দারুণ সুন্দর লাগছে দেখতে, এবং এবারের পুজো নিয়ে আপনার কি প্ল্যান আছে? আপনি একটু আগে বলছিলেন যে রঙিন পুজো। রঙিন পুজো মানে দুর্গা পুজো একটা উৎসব, তো উৎসব কখনো রঙিন ছাড়া হয় না, তাই স্বাভাবিকভাবেই রঙিন দুর্গা পুজো হবে, উৎসব হবে। এবং আজকের দিনটা খুঁটি পুজো, আজ থেকে কার্যনগরের মানুষের পরিকল্পনা শুরু হবে উৎসবকে কেন্দ্র করে। এবং দুর্গা পুজোর সঙ্গে অন্য পুজোর পার্থক্য হচ্ছে অন্যগুলো পুজো আর এটা উৎসব, সেই উৎসবের আজকে সূচনা হবে। আচ্ছা, আমাকে বলুন তো, এই যে পাঞ্জাবিটা আপনি পরেছেন, এটা কি শুধুমাত্র আজকে খুঁটি পুজোর জন্য স্পেশাল? একদম অ্যাবসলিউটলি কারেক্ট। আজকে আমাদের যা অনুষ্ঠান প্রায় অধিকাংশটাই হচ্ছে খুঁটি পুজোকে কেন্দ্র করে, তাই স্বাভাবিকভাবেই সিলেকশন অফ পাঞ্জাবির ক্ষেত্রে খুঁটি পুজোটাই প্রাধান্য পেয়েছে। মানে রবিবারের সকাল সকাল বৃষ্টি স্নাত কলকাতা, তার মধ্যেই আপনি চলে এসছেন, তাই তো? দেখো, বৃষ্টি তো হবেই, কিন্তু আমি এটা নিশ্চিত দুর্গা পুজোর উৎসবের কাছে বৃষ্টি হার মানবে। আজকে বলতে হয় বৃষ্টি হার মেনেছে খুঁটি পুজোর কাছে। আপনি কি আম বাঙালির মতো এরকম খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে করেন? নিশ্চয়ই, দুর্গা পুজো মানে উৎসব, উৎসবে সব করা যায়, মানে খাওয়া দাওয়া তো অঙ্গ দুর্গা পুজো। ভীষণ ব্যস্ত তিনি আমার সঙ্গে ছিলেন। ক্যামেরায় সৌমেনের সঙ্গে অরিন্দমের রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।